বলি সকাল হয়ে গেল, উঠে পড়ো। আর কত ঘুমাবে? সূর্যি মামা যে মাথায় চড়ে বসলো। কত বেলা হয়েছে খেয়াল আছে? অফিস যেতে হবে না? হ্যাঁ, এই যে উঠছি উঠছি। ওহ, বেলা হয়ে গেল নাকি? বুঝতে পারিনি কখন বেলা হয়ে গেল। তো একটু আগে ডাকতে পারোনি তুমি? গিন্নি, কি যে করো না তুমি। একটু সকাল সকাল ডেকে দেবে, তা না। এখন এত বেলা হয়ে গেছে, এখন ডাকছে। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি তোমার ব্যাগ নিয়ে আসছি। ও, ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি যাই, আজকে আর মানুষটার খাওয়া হবে না, না খেয়েই অফিসে যেতে হবে। যাই যাই, তাড়াতাড়ি গিয়ে দিয়ে আসি। এই যে আমি তোমার ব্যাগ নিয়ে চলে এসেছি, এই নাও 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 নাও, ব্যাগটা ধরো। যাও তাড়াতাড়ি অফিসে যাও, আজকে না খেয়েই অফিসে যেতে হবে। রাস্তাতে পারলে কিছু খেয়ে নিও, খালি পেটে থেকো না। ঠিক আছে গিন্নি, আমি আসছি, তবে সাবধানে থেকো। সাবধানে যেও আর তাড়াতাড়ি বাড়ি ফিরো। রহিমপুরের এক ছোট্ট গ্রামে বাস করত শ্যাম। গ্রামেতে কোনো কাজকাম না থাকায় তাই শ্যাম শহরে এক অফিসে কাজ করত। গ্রামের রাস্তায় সেরকম খুব একটা গাড়ি চলাচল না থাকায় গ্রামের পথটা হেঁটেই আসতে হতো শ্যামকে। গ্রামের পথ পেরোনোর পর তাকে শহরের রাস্তায় উঠতে হতো। কিন্তু শ্যাম সেদিন রাস্তা ভুলে গিয়ে ডাইনির জঙ্গলে পৌঁছে গেল। এই, তুই আমার গুহায় কেন এসেছিস? এবার তো তোকে আমি ছাড়বো না। আমার গুহায় যখন এসে গেছিস, আর তোকে আমি ছাড়বো না। ডাইনি, আমাকে ছেড়ে দাও, আমি ভুল করে চলে এসেছি। পথ ভুলে গিয়ে আমি তোমার এখানে চলে এসেছি, আর কখনো আসবো না। আমাকে ছেড়ে দাও ডাইনি, ক্ষমা করে দাও। আছে, তাহলে আমি তোকে ছেড়ে দেবো, কিন্তু একটা শর্তে। এই বাচ্চারা সবাই যদি চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে। বাচ্চারা, তোমরা যদি আমাকে ডাইনির হাত থেকে বাঁচাতে চাও, তাহলে তাড়াতাড়ি চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দাও। ওকে।